সেই আনকমন জিনিস শিখলাম তো। শাশুড়ি দেখতে আসছে কি করতেছে বেটার বউ। খালখালুবা মালমালুস কার হাতে এত ভালো জাদু? তোমার কি মনে হয় কে বানাইছে? ঈদের জমজমাট মার্কেট। এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা ভালো লাগতেছে। আপনারটা একটু আনকমন বেশি খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গতকালকের ভ্লগে আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে আপনাদের ভালো লাগে নাই, অডিও কেন এমন হইলো। আসলে আমাদের হাতে কিছু ছিল না। মাইক যখন হঠাৎ করে নষ্ট হয়ে যায় আর আমরা যখন পরে রিয়েলাইজ করি যে আসলে মাইক নষ্ট, অডিও আসে নাই, তখন হাতে কিছু করা থাকে না ভয়েস ওভার দেওয়া ছাড়া। তাও ভয়েস ওভার দিয়ে ভিডিওটা যে পাবলিশ করা হয়েছে এটাই আমি মনে করি আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আজকের ভিডিওতেও শুরুর দিকে প্রবলেমটা হয়েছে, যখন আমরা এডিটিংয়ে বুঝতে পারি যে এই ইস্যুটা হয়েছে, তারপরে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে ঠিক করা হয়েছে। সো ভিডিওর শুরুতে কিছুক্ষণ প্রবলেমটা আছে। আজকেও ইফতার বানানোর দায়িত্ব আমাদের বাসায় নেয়। তো আমি ওকে বলছিলাম যে তুমি আমাদের অ্যারেবিয়ান যে ডিশটা স্যুপের মতন করে যে মাংস দিয়ে হয়, খাসির মাংস দিয়ে আমরা রোজার মাসে যে করছিলাম, সেটা যেন ও বানায়। তার জন্য আমি আকাশকে টাকা দিয়ে অলরেডি পাঠাই মাংস কেনার জন্য। তারপরে লাগবে হচ্ছে টমেটো আর গাজর, আর মাংস হচ্ছে আমাদের ভাড়াটিয়া, আর হাজবেন্ড হচ্ছে কষাই। এত সুন্দর মাংস দিছে, একদম ফ্রেশ। হ্যাঁ, সেটা বের করে দেখতেছি। তারপর ধুয়ে একবার আমি রান্নার জন্য রেডি করতেছি। হাঁড়ি হলো বিশাল একটা হাঁড়ি লাগবে, কারণ আমরা 17-18 জন ইফতার করি, আবার ভাড়াটিয়াদের বাসায় দেওয়া হয়, এই জন্য রান্নার পরিমাণটাও বেশি। এই হাঁড়িটা আমি শিল্পী আন্টিকে গিফট করছিলাম, স্বপ্ন থেকে কিনছিলাম ঈশ্বরদীর। এই হাঁড়ি বিশাল হাঁড়িতে তাহলে সব একবারে মানে পুড়ে যাবে না। এটা তো একটু মানে 8 ঘন্টা ধরে কুকটা করতে হয়, 8-10 ঘন্টা ধরে স্লো কুক করে এটা রান্না করতে হয়। পরে ওই যে সব মাংস ধুয়ে পেঁয়াজগুলোকে কেটে আকর কাঁচামরিচ, টমেটোর খোসা ফেলে দিতে হবে, 6-7টা টমেটো, গাজর, মানে হাফ কেজি টমেটো, হাফ কেজি গাজর, 2 কেজি মাংসতে, আদা বাটা, রসুন বাটা, এই যে দেখতেই পাচ্ছেন, লবণ, হলুদ, গরম মশলা, দারুচিনি, এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ, গোলমরিচ। স্যুপ টাইপের আইটেম তো গোলমরিচ একটু দিলে ওই ঝাঁজটা গলায় লাগে সুন্দর। আর 8-10টা কাঁচামরিচ দিছি, তেজপাতা 2টা দিছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু লাল মরিচ গুঁড়া দিছি, আর হলুদ, আর আদা বাটাটা একটু বেশি দিতে হবে। দিয়ে এর মধ্যে কোনো তেল থাকবে না এই রান্নাতে। কিছুক্ষণ কষানোর পরে ফুটানো পানি ঢেলে দিচ্ছি। পানি তো একদম সসপ্যানে, মনে করেন এটা হলো 2 কেজি মাংসকে 4 কেজি পানি কিংবা 4.5 কেজি পানি দিয়ে রান্না করতে হবে। পানির পরিমাণটা বেশি, আর আস্তে আস্তে স্লো কুক হবে। পানি কমে গেলে পরে আবার যদি লাগে সেই অনুযায়ী দিতে হবে। মানে পানি অনেক দিতে হয়, কারণ এটা পাতলা টাইপের স্যুপ হবে। আর এই যে মাংসগুলো নরম টাইপের হবে, ধরলে খুলে যাবে। আর গাজর আর টমেটোটা পরে দিতে হবে। যে মাংসটা ধরেন 2-3 ঘন্টা কুক হওয়ার পরে, তারপরে গাজরটা, কিংবা 1 ঘন্টা পরে কুক হওয়ার পরে দিতে হবে গাজর টমেটো। এখান থেকে অডিও শুনতে পারতেছেন আপনারা। সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। এটা হাফ কেজি টমেটো, হাফ কেজি গাজর, 2 কেজি মাংসতে দেবেন। রান্না বান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল ঝোল, আর সজনা ডাঁটা চচ্চড়ি হবে, আর এদিকে করলা ভাজি। আম্মু সব রান্না শেষ করে ফেলতেছে। ফ্রুট সালাদের জন্য এখন সব ফলমূল কেটে আমি ফ্রিজে রেখে দেবো। এই যে খেজুর, তারপরে কাঠবাদাম, আঙ্গুর, বেদানা, আনারস, কমলা, একটা আপেল দেবো। আস্তে আস্তে করে এই যে সব কাটাকাটি করতেছি, একটু সময়ের কাজ হয়ে যাবে। তারপর ফ্রিজে রেখে দেবো। পটল চিংড়ি রান্না শেষ, আর এদিকে আম্মু দিয়ে দিছে চুলায় সজনা। ছোলা আজকে মানে সিদ্ধ ছিল, ফ্রিজ খুলে দেখে 1 প্যাকেটও নাই, এই জন্য ছোলা ভিজাই দেওয়া হয়েছে। বুট পোলাও রান্না হবে, সময় আছে অনেক। আর আমার স্যুপের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। খুলে যাচ্ছে, মাংসটা ভালো দিচ্ছে, একটু তাড়াতাড়ি হইলো। খালামা হলো 3 তলার ছাদে নিয়ে আসছে, বলতেছে চলো সাবুদানা কালকে যে বসাইছে দেখাইতে নিয়ে আসছে। কি খালামা এত সুন্দর হইলো, এ দেখো আল্লাহ, সেই আনকমন জিনিস শিখলাম তো। এটা মোটা দিলে মোটা না, ভাজলে এই যে দেখেন, রোদ ছাড়াই এত সুন্দর হয়ে গেল, তুলতেও কষ্ট নাই। আর একটু হবে, এটা দেখুন নেটের উপরে দিয়ে একটু সাদে
এ বানানো কোনো ব্যাপারই না, না হ্যালো না, তোমার বাসায় তো ছাদ আছে, সুন্দর। হ্যাঁ আরামে বারান্দায় শুকায় যাবে। হ্যাঁ, বারান্দায় শুকাবে, 2 দিন লাগবে, আজ দিলে কাল করলে। আরে হেভি জিনিস শিখলাম। হ্যাঁ। ফাইন হয়েছে। শাক সুদ্ধা দিলে হয়তো তখন সাবধানে দেখা যেত না, যে জিনিস ধরে ফেলাই দিতেন সেটা দিয়ে একটা কাজ হইলো। সেটাই। কাগজের মনে পাতলা পাতলা হয়েছে, আরো মোটা করে দিলে মোটা হবে না? মোটার চাইতে এটা খাইতে তোমার কত টেস্ট লাগবে জানো, পাতলাই তো পাপড় ভালো লাগে। গতকালকের ব্লগ আপনারা যে দেখছেন, এখন 3টা বাজে, আমি কোনো কাজ করি নাই আজকে, ভিডিওটা এডিটও শেষ করতে পারি নাই, কোনো রকম একটু ঠেকনি দিছি। এখন আমার ক্যামেরা ধরতে প্রচুর ভয় লাগে। এখন ক্যামেরা নড়তেছে লড়তেছে। আমার মানে এই টেনশনটা আমি বুঝাইতে পারবো না। সাথে পাপড় দেখে আসার পরে গোসল নামাজ শেষ করে বুট সিদ্ধ দিছিলাম, ছোলা সেটা সিদ্ধ হয়ে গেছে, এটা দিয়ে পোলাও রান্না করবো। খালামাই পোলাও খাইছিলেন আগে? বুট পোলাও খান নাই? কোনোদিন খান নাই? পছন্দ না নাকি? না, বানাই নাই, ও। পছন্দ না। দেখছো আমাদের রেসিপি আমাদেরই বাসায় বানানো হয়। যাক, আজকে শ্বশুর বাড়িতে তোমার আমাদের যে বানাবে সে খাওয়াচ্ছে, এটাই তো বেশি। বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। কালকে বানাই খাওয়াবো নি? না থাক, কালকে একটু অন্য কিছু খাওয়াবো না, খাওয়াও। কালকে হলো খাওয়াবো ডাল আলু দিয়ে ডাল রুটিটা খাওয়াবো, আর বেগুন ভর্তা আর টমেটো ভর্তা। এইটা তো শিল্পী আন্টি এক্সপার্ট, একটু আনকমন কিছু খাওয়াইলে না ভালো লাগে। এক্সপার্ট খালামাকে ওইটা ডাল রুটি খাইছেন খালাম? না, খাইনি। খাই নাই। হ্যাঁ, এখন আমি ভুট্টাকে সিদ্ধ করে পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, পোলাও রান্না হবে। আম্মু হলো এই মগের 2 মগ চাল দিছে, মানে 1 কেজির বেশি হবে। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিই। আর মগ পাইছেন ইফতারের পর চলে আসছে ব্যাটার বউ, সরি ইফতারের আগে তেল দিছি, প্রিপারেশন নিতে চলে আসছে আপনাদের জন্য সিন্দার ছেলের জন্য বউ একটু- রান্নাঘরে। আসলে আজকে সকাল থেকে অনেক সুন্দর ফুটেজ আমরা নিছিলাম, আজকে সকাল থেকেও শুনলাম যে অডিও নাই, আবার আমাদের নিজেদের ভয়েস প্যালপিটেশন, মনটা খুব খারাপ। মনটা খুব খারাপ। যাই হোক, এটাকে ভুলে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। ও, এটা আমার ছেলেটাকে নিয়ে আসো তো, একটু লবণ টেস্ট করে। আমার ছেলে এখন ফিলিংসে আছে। না, একটু লবণটা টেস্ট করলে ও আবার বলতে পারে তো মাশাআল্লাহ, তাহলে আমার টেনশনটা নাই। একটু বেরেস্তাও তুলে নেব, সুন্দর করে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু এখানে আসবা, আমার হলো একটু কাজ আছে, একটু লবণ টেস্ট করাই দাও তোমাকে দিয়ে। ভালো হয়েছে। লবণ লবণ লাগবে? সাবান মানে আরেকবার পেয়ে খাও, ভালো করে পেয়ে খাও। কিছুই লাগবে না, বললাম না পারফেক্ট হয়েছে। খালি মনে হচ্ছিল বাড়ির সব থেকে ভালো হয়েছে না এমনই হয়েছে? বাড়ি আর এটা সেমই হচ্ছে। টেনশন কেমন হচ্ছে? টেনশন না, আল্লাহর মতো টেনশন আছে, ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, ভয় সাহস পাই না। পাচ্ছ একটু? দেখ তো রান্না করতে ইনশাআল্লাহ, আমি দোয়া করতেছি ইনশাআল্লাহ হয়ে যাবে। না আসলামই এখন, এখনই আসলাম। শাশুড়ি দেখতে আসছে কি করতেছে ব্যাটার বউ, অকাম করতেছে না কাম করতেছে। লবণ টেস্ট করে এলাম, সাইরন বলতেছে একটু দাও, আবার বলে কি থাক দেওয়া দরকার নেই। আল্লাহ যেন ভালো হয়। বাসায় তো জাতা মাতা করে রান্না করি, বোঝো নাই, এত যত্ন করে করি না, এখানে আবার যত্ন করে করি খুব। হলরুমে ভাড়া হবে, হ্যাঁ। আজকে পরিবেশ ঠান্ডা তো। এই যে সব ময় মশলা চলে গেল, আর এখন একটু আদা রসুন দেবো বাটা, যে রসুন বাটা, আর আম্মু এই যে আদা বাটা রাখছে অল্পই। এখন এই যে বুট দিয়ে দেবো। না এখন দিব লবণ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পানি টানি আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এখন কমাই দিলে হয়ে যাবে। বুট কি কম লাগতেছে আম্মু? না, সাদা সাদা এমনই হয়। আর একটু ঘি দিয়ে দেবেন খালি, আর কিছু লাগবে না, সব ঠিক আছে। মাশাআল্লাহ, দেখতে তো ভালোই লাগতেছে। বিসমিল্লাহ। এই যে ঘি দিয়ে দিলাম, আম্মুর ঈশ্বরদীর স্পেশাল ঘি।
একটু করতে দিয়ে দিই। শেষে করতে সাথে সে হলো ছাদে গিয়ে কিনে আসতে, দেখেন প্লেট দাও প্লেট দাও। পুদিনা পাতা, আল্লাহ এত কষ্ট কেন? কে পারতে বলছো তোমাকে? আকাশ ভাইয়া। গাছের পুদিনা পাতা এত সুন্দর ঘ্রাণ, আর দেখেন কি লকলকা। টক দই বের করছে। এই টক দইটা কেমন টক দই? ধরেন মিষ্টির দোকান থেকে কেনা টক দই, হাফ কেজির এক একটা করে পলিথিনে, চারটা পলিথিনে মোট 2 কেজি কিনে আনছি। আর 1 কেজি দইয়ের দাম 140 টাকা, যেখানে ঢাকায় আমরা যে বক্স দই কিনি সেটা 110 করে না? এখানে 1 কেজি 140, কমই তো নাই তাহলে। 30 টাকা বেশি এখানে। ওখানে হাফ কেজি কিনে 110 টাকা দিয়ে। ওগুলো হাফ কেজির বক্স? হ্যাঁ 1 কেজি ওগুলা। সত্যি? হ্যাঁ ছোট ছোট মাছ। তাহলে তো এইসব দিতে লাভ। এইসব দিতে লাভ। যারা আচ্ছা রমজান মাসে কেউ বিয়ে করে খালামা? হ্যাঁ বেশিরভাগ বিয়ে করে। একটা বিয়ে জীবনে খেলাম না। রমজান মাসে বেশি বিয়ে হয়, যারা ইসলামিক ওয়েতে বিয়ে করে, মসজিদে বিয়ে করে, অল্প মানুষ দাওয়াত, ক্লোজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। স্পেশালি তুমি মালয়েশিয়াতে দেখবা, আমি দেখছি মালয়েশিয়া মুসলিম কান্ট্রিজে অনেক হয়। তাই হ্যাঁ। দেখি না এবার হয় কোনো দর্শক ভাই বোনের রমজানে বিয়ে হয়েছে নাকি কমেন্ট করিয়েন, তাহলে একটু জানতে পারবো। অবশ্যই জানাবেন। হ্যাঁ হইলে আমাদের আসলে দর্শকদের বিয়ের comment। অনুষ্ঠানের খাওয়া দাওয়া হয় কখন আর কি হয় না। দই খুব খুব সুন্দর। ফাইন দই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আপা অনেক ভয় পাচ্ছে। না খালি মানুষকে বসাচ্ছে। না তুমি ভয় পাচ্ছ না? তুমি আমাকে কতক্ষণ ধরে আমরা বলছি আর একটু দেরিতে ইফতার বারো না, সে টেনশনে। 6টা বাজে গেছে, ইফতার তো বাড়তে হবে না। আমাদের এখানে দেখেন 17 জন ইফতার খাবো, তাহলে 17 জনের একটু আগে থেকে রেডি না করলে হবে? আর শ্বশুর বাড়ির কাজ শ্বশুর বাড়ির কাম। হ্যাঁ বলাই না, পরীক্ষায় আর পরীক্ষা। খালাম না, খালাম্মা ধরতেছে। এটা কি পরীক্ষা? আমার কিছুই না খালাম্মা। অগ্নি পরীক্ষা, শ্বশুর বাড়িতে অগ্নি পরীক্ষা। আমি মনে করি না আমরা তো মনে কিছুই মনে হয় না। কেন? তো আমাদের এই রেসিপিটা আমাদের টক রোজার দইটা মাসে ঢাকায় আমরা প্রায় প্রতিদিনই খাইছি, কম বেশি, মানে 2-3 দিন বাদে। কিন্তু এটার আলহামদুলিল্লাহ প্রতিদিন খাইছি এবং আমাদের মন প্রাণ শান্তি হয়েছিল। শরীরটাও শান্তি। প্রথমে আমরা একটা বেস দিব টক দইয়ের, বার্গারের মতন। নিচে টক দই, মিডলে ফ্রুট, উপরে টক দই। ধরো আনারস দিলে সবগুলাতে আনারস দাও। এই কলাটা এই মিষ্টি করবে। আমরা তো একটু কলা টলা কলা, কম, খেজুর এগুলো আমরা একটু কলা টলা কমই দিছিলাম। একটু পরিপূর্ণ আর কি চাই। ফলটা আজকে এই ছোট ছোট কাটা সবাই খেয়ে বলবে কি জানেন, ফল বড় কাটা চাবাইতেই মন যাবে। আমার কাছে তো খুব ভালো লাগে ছোটটা, এমন ছোট ছোট কাটা। তুই ভালোই দিছি নিচে। সব দোকানে দুধ বেছে, দুটি কুলার দিদি উঠেছে, খুব সুন্দর। আজকে আমাদের স্পেশাল ইফতার আয়োজনে চলে আসছে শোভা। তালি। শোভা, তোমার আসার জন্য যারা যাচ্ছে না, দোয়া করছি আমি, জানো আল্লাহর কাছে দোয়া করছি যেন শোভা আসে। মনের টানে আসে তা আল্লাহ পাঠাবে। এবং আমাদের আসিয়া খালা, হ্যালো আসিয়া খালা, হাউ আর ইউ? সত্যি মনের টানে তুমি চলে আসো। আকাশ প্রতিদিন ইফতারে 4 ভ্যারাইটি একে দেওয়া হয়, আজকেও তা করা হবে। বুট পোলাও স্পেশাল। ফল দিয়ে আসবে আকাশ, পরে আমরা আমাদের বিফটা দিয়ে যাব। আজকে আমাদের ইফতারে একটু হেলদি একটা ভাইব আছে, যে কারণে আমরা টক দইয়ের একটা লবণ বানিয়ে দিচ্ছি। জাস্ট লবণ আর টক দই। বিট লবণ তাহলে বিট লবণ দেওয়া যায়। খুঁজতেছি অনেকদিন ধরে। হ্যাঁ এই ইলাচিটাই খুঁজতেছি। আজকে আব্বুর পছন্দের জিনিস আছে। আমার পছন্দ। তোমার পছন্দের জিনিস যদি তুমি দেখো, এখনো তুমি সারপ্রাইজ ওইটা না দেখানো যাবে না, সারপ্রাইজ এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা ফুলকো। হ্যাঁ আজকে কলিজা ঠান্ডা, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, পৃথিবী ঠান্ডা। এমনি আজকে দুনিয়াটা ঠান্ডাই আছে, ওয়েদার ভালো। আব্বু খেজুর দেই। দেখছি তো, দেখছে আমাকে। আচ্ছা এখানে একটা রাখেন। প্রথমে সবাই একটা করে খেজুর খাবা আজান দেওয়ার সাথে সাথে। খেজুর খাওয়ার পরে পানি খাবা, দ্রুত পানি খাবা না, ছোট ছোট সিপস নিবা। হ্যাঁ 1 গ্লাস পানি ধরো তুমি 3 বারে খেতে পারো এমন। তারপরে তোমার সামনে যে ফ্রুট স্যালাডটা আছে, হেলদি ফ্রুট স্যালাড, সেটা পুরোপুরি শেষ করবা। তারপরে আমরা নামাজ পড়তে যাব, তারপরে আসবে মেন কোর্স, যেটা একটা সারপ্রাইজ, অনেকে জানে নাকি।
এরা জানে না মেন কোর্সে কি আছে। আজকে ইফতারটা একটু আরবিয়ান ডিশ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর করে মাখান। হ্যাঁ, সবাই সুন্দর করে ফ্রুট সালাদটা মাখাবা, তারপরে খাবা। মাখাও সব কিছু ফ্লেভার মিলে অনেক সুন্দর ব্যালেন্স হয়েছে। শিল্পী আন্টি কি মতামত? খুবই টেস্ট। খাইতে না দিতে না তো খাইছি। একটু টক আছে, দইটা অনেক টক। দুইটা অনেক টক না? না, খেজুর দিয়ে কলা দিয়ে খাইলে কোনো টকই লাগছে না। ভালো করে চাবান ভাবে মিশে নিতে। মিক্স করো, ভালো করে মিক্স করো। শোনো, আমি একটুখানি বিট লবণের ঝাল নিচ্ছি, এই যে চাট মশলা। দারুণ জিনিসটা। হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগতেছে? হ্যাঁ, কলা আকাশ? কলা আর হলো ইয়ে দিয়ে অনেক বাদাম পড়লে খুব ভালো লাগবে আমার, দেখেন বাদাম বেদানা অনেক টেস্ট লাগছে। সত্যি? এইটাই দারুণ। খুবই স্বাদ। আম্মু আর খালামা হলো মশলা নিলে একটু করে তুমি একটু নিয়ে চাট মশলা। কি রে আকাশ, ভালো লাগে? কে সুস্থ থাকবে না এমন খাওয়া খাইলে গো। আব্বু কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে। সাইফান বাসার মতন টেস্ট হয়েছে? দাঁতের নিচে পড়তেছে হলো ইয়ে বাদাম, কোনো টকই নেই। অসাধারণ। সিদ্ধাতুল বুড়ি কেমন? আসিয়া খালা আর ইব্রাহিম ইকরা ভালো লাগতেছে? তুমি ফলের ন্যাচারাল মিষ্টি পাচ্ছ, তুমি ফলের থেকে ফাইবার পাচ্ছ। খালামাটা একটা অন্যরকম টেস্ট আসছে, মানে চাট মশলা দেওয়াতে। ওই যে দইয়ের সাথে ওই জিনিসটা খুব সুন্দর। আমার ভালো লাগতেছে। আমি তো এগুলো পছন্দ করি। শোভা বুড়ি সেই তোমার পুরোটা মাখায় নেন, এই যে খেজুরটা দাঁতে পড়বে, বাদামটা পড়বে, তখন আরো ভালো লাগবে। বাদাম খাচ্ছি, বাদামের টেস্ট অন্যরকম লাগতেছে। সব ছোট ছোট বাচ্চারা নামাজ পড়বে। সিদ্ধাতুল হাফ প্যান্ট পরে আসছিল, পরে শিল্পী খেলা পরে ভাইজামা পরে নামাজ পড়ছে। কিভাবে হইলো সিদ্ধাতুল? বৌমা কিরাম লাগতেছে বৌমা? টেস্ট করি। আচ্ছা, এত কম ইফতার খায় নামাজে দাঁড়াইছো এর আগে? জিনিস খাই মানে এই ফ্রুটস খাই নাই, অনেকদিন হয়তো খেজুর একটা বেগুন খাই নামাজ পড়ছে। কিন্তু ফ্রুটস খায়। এখন কেমন লাগতেছে শরীরে নামাজ পড়ে? হালকা? কাঁথার নিচে রাখা হয়েছে, গরম আছে। চামচ দিয়ে টাইট। ওই যে এটা তো বেরেস্তা দাও তো, ধনিয়া পাতা দাও একটু। এ আম্মু কি কয় আমার বলা আমি পারবো। এটি শিশিরের থাল না? ওরে বড়, হ্যাঁ বড় ভাই। মেন আইটেমটা দেখো একটু সবাই। কি এত সুন্দর? এটা হচ্ছে আরবিয়ান ডিশ, খালখালুবা মালমালুস। খালখালুবা মালমালুস। মালমালুস চামচের টেবিলে বাইক দিতে বলছো। তাড়াতাড়ি খাই আমি, গরম গরম। এটা সবা করি আস্তে আস্তে, ছোট বড় থেকে ছোট। সবাই একটু আগে আসো। না, ওখানে সবাই দেখি ইয়া দিব। একদম তো আমাদের আছে সাথে। দাঁড়া একটু বেরেস্তা। না না আছে তো। শোনো, ভাত একবার মুখে দিলে দইয়ের ওইটা আনবে না, দইয়ের। ওকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এরকম খাবার তাড়াতাড়ি গরম গরম খাইতে হবে, দেরি করা যাবে এখন না। তুমি কি লেমন নিবা না চাট মশলা নিবা বলো? আমি লেমন নিব, লেমন। লেমন, ওকে। এটা সবাই একটু আগে আসো। এর আব্বুকে লেমন দিলাম। থ্যাংক ইউ, অনেক চাট মশলা তুমি তোমার মতন টেস্ট অনুযায়ী নিয়ে নিবা। শুকরান রাব্বানা তাআলা, বিসমিল্লাহ। মিয়া মিয়া। মিয়া 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 মানে 100 100তে 100। ইংলিশে প্রায় বাবা হাতে 100তে 100। শ্বশুর বলে দিলে 100তে 100। কার হাতে এত ভালো জাদু? তোমার কি মনে হয় কে বানাইছে? আমি তো মনে করলাম যে আমার ওয়াইফ পারবে না এটা করতে। আচ্ছা, একমাত্র কামিয়া আফরোজ আমার বৌমা, সে ছাড়া এরকম ধরনের কেউ পারবে না বানাইতে। क्या बात है? এটা আমার একটা আইডিয়া। তোমার আইডিয়া রাইট, মিয়া মিয়া রাইট। আচ্ছা, আব্বুর ইয়া কোথায়? ইয়া লাচ্ছিটা? আব্বুর লাচ্ছি কোনটা? পেট ঠান্ডা হয়ে যাবে। ও যেরকম চাইছিলাম ওই রকমই বানাই। আলহামদুলিল্লাহ। নামটা কিন্তু ভুলবে না। কি আসিয়া বলো? খালখালুবা মালমালুস। খালুব মালমালুস। মালমালুস কি করতেছে দেখো, পোলার মধ্যে সুপটা ঢালি দিচ্ছি। যে যেভাবে খাই খা, কিন্তু স্যুপটা এমনি খাই, টেস্ট করে দেখো, মজা লাগবে। খাবো সবাই। হ্যাঁ শুরু করো। মানে আইডিয়া আছে কোন কোন আইটেম কত দিতে হবে, সেইভাবে অ্যাকিউরেট বানাইছে সে। অগ্নি পরীক্ষা, অনেক সুন্দর। অনেক মজা। আমার ফোনটা দে। আর খালখালুবাটা ট্রাই করে দেখো। আমার মুখে ভালো করে লাগছে না।
ভালো হয়েছে, ঠিক আছে, থাকাই ভালো। মানে হেলদি হেলদি মনে হচ্ছে কিছু খাচ্ছ, সাবাস। এবার একটু সুপের ঝোলটা খেয়ে দেখো। ও ভাত একটু কম দাও, অর্ধেক। এইটুকু আপনার খাইতেই হবে না আমি ওই এক বাটি এইটা খাইতে চাই। খুব মজা। মজা হয়েছে? এক বাটি আমি একটা গাজর খাই দেখো না, খালি স্যুপ খাচ্ছ। গাজরগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে না, গলে গেছে। কার জন্য ধরে রাখছে? অনেক মজা হয়েছে এটা। খাল খালুবা ওয়াটার মাশাআল্লাহ, প্লেট দে তো তারপরে। খালুবা মাল মালু। খাইলাম সেই টেস্ট। সত্যি? কোনটা? বুট পোলাও? শরীর কেমন? একটুখানি একটা লাচ্ছির চুমুক দাও একটা। কেমন লাগতেছে? কম্বিনেশনটা সেই না? আসিয়া খালা কেমন? গুড, একটা লাইক দিয়ে দাও যদি ভালো লাগে। ওকে সিদ্ধাতুল, এইরকম বাটি একটু ওকে এখন দিব শাবাশ। দেখালো, আমি একটু ওইরকম করে খাবো। হ্যাঁ সাইফান ওর সাথে, কিন্তু শিল্পী আপনি এমনি টেস্ট করা লাগতো আগে। সাইফানের মতো আমি খাই। এটা এখানে পাপা দাঁড়াও, বিসমিল্লাহ। সেরা। পৃথিবী সেরা কি করছে গো? হ্যাঁ তাই। পৃথিবীর সেরা কে কইছে? সিদ্ধাতুল। আরে বাপরে, আসলে খুবই টেস্ট হয়েছে এবং আমাদের রান্নার চাইতো আনকমন একটা হ্যাঁ একটা টেস্ট। ভিন্ন টাইপের খাবার খাই। খাবে না আর মনে হচ্ছে একটু বাইরের খাবার খাবো। মানে তানিয়া আপা খাবেন না? এই জুসটা দিয়ে এই পোলাটার মধ্যে খাইতে কি যে টেস্ট লাগলো, সাইফান তুমি শিখাই দিয়েছে বলে শিখলাম। থ্যাংক ইউ। তাই দেখি। সেই দাঁড়ি সাইফান। আমি তাহলে টেনশন করেছিল, কোনো টেনশনের কাজই না। সেই আপনার হাজবেন্ডকে ধন্যবাদ এত সুন্দর গোস্ত দেওয়ার জন্য, সত্যি কথা, গোস্তটা ভালো, মন থেকে দোয়া। হ্যাঁ দিলে না ওই গোস্তটা একটু পাওয়া রিয়েলি গোস্ত ভালো। মিস্টার আকাশ, এই যে শুধু সেই এই যে সেই মাংস। অ্যামেজিং। আচ্ছা মাংস গলে গেছে না? আমরা তো কেউ কি এখন পর্যন্ত মাংস খাইছো গলে গেছে না? আমি খাইছি মাংস, গলে গেছে মাংস খাই না। মেয়ের মতো। শোনো, আরেবিয়ান খাবার এমন হয়। এই যে তারপর খেতে হবে এটা। এই তো শিল্পী আন্টি বুঝে গেছে, তারপরে একবার লাচ্ছির চুমুক। ওরিমা ওরিমা, এইটাই তো, এইটা আরেবিয়ান খাবারের মজাই। থ্যাংক ইউ ফর খাবার টিপস দেওয়ার জন্য। এটা সাদা খালা তুলে রাখো। আচ্ছা না, আচ্ছা, এরকম আমি কি করি? খুব টেস্ট হয়েছে, কাম্মি ভাষা নাই বলার মতো। না ভালো হয়েছে, মজা হয়েছে। সোহান আছে না? আর খাল এটা খালো মনে হচ্ছে আমি লেবু দেবো। একটা লেবু দাও তো। কোথায় গেল লেবু রিয়াটা? না আমু তাও স্বাদ লাগছে না লেবু ছাড়া। আল্লাহ তাআলা রহমানুর রহিম, আমার বৌমাকে আল্লাহ হাজার আমিন, আমিন। এবং তার পরিবারের সকল সদস্য। আম্মু আব্বু আমাকে একা হাত দিলে হবে না, সবাইকে এত হাত কষ্ট দিতে করে হবে। একটা অন্য ধরনের আইটেম আমাদের খাওয়াইছে। আইটেম তৈরি করেছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাআলা। আমিন আমিন। আমরা সবার সাথে আমার আমিন আশা বলবো। আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন, তার মনে শান্তি দান করেন, তার পরিবারকে ভালো রাখেন, দুনিয়া আখের সকলকে ভালো রাখেন। আমিন। তোমার বাক্য বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আম্মু আজকে দেবো রাইস। এই আজকে তোমার জুসটার খাল ভিতরে- খালুবা হাই লেভেল হয়ে গেছে। এই জুসটার ভিতরে শক্তি না, আধা ঘন্টা পরে বডি বলবে কি খাইছি। আজকে স্যুপটা অনেক হাই লেভেল হয়ে গেছে। হাই লেভেল মানে কি একই। তাহলে এই সত্যি কথা বলতে লেবু টেবু কিছুই লাগবে না, পারফেক্ট, সব কিছু পারফেক্ট কেউ হয়ে গেছে। বেশি চাই একটু লেবু লাগাই দিতে পারে, তাছাড়া কিছু না। আম্মুর টমেটোটা না টকো ছিল, এই জন্য এত স্বাদ হয়েছে। খুব স্বাদ হয়েছে। ওহ লেবু দিলে মজাটা বেড়ে যায়। হ্যাঁ তো সাদা খাও খাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল যে কথাটা আমি সবসময় বলি সেটা হচ্ছে গোস্তর পিসটা। ভালো। আমি আপনাদেরকে ক্যামেরা ধরার লোক নাই, আর এই পোলাও এই দেখেন দেখছেন ছিঁড়ে যাচ্ছে কি সুন্দর, খুব সুন্দর কুক হয়েছে। আস্তে করে চুলায় এতক্ষণ রান্না অন্তর হয়েছে, থেকে লোকটা করতে করতে মানে একদম মন থেকে করতে ভালো করতে খুব সুন্দর। আর ভালো করতে পাওয়া যায় না, ভালো লোক না হলে ভালো করতে পারছে না। অনেক অনেক ধন্যবাদ, তুমি আজকে সার্থক। মন থেকে সবাই দোয়া করবে, বলাও লাগবে না, অটোমেটিক দোয়া বাড়াবে। খালাম্মাকে এখন আমরা ডেকে নিয়ে আসছি। গোলমরিচের ঝাল, খালাম্মা বেশি ঝাল নাই, মাংসটা নেন ওর সাথে। পুরে লাগবে। এমনি তো তোমার পোলার যে টেস্ট বলে হচ্ছে দেখছি কি টেস্ট লাগতেছে? ও এটা খাইতে মন গেছিল, ও রেসিপি দেখে খাইতে মন গেছিল আমার। তাই রাত বাজে 10:05, আমাদের তারাবির নামাজ পড়া শেষ। আমরা এখন ঈদের শপিংয়ে যাচ্ছি। খালামা বলতেছে চল একটু ঘুরে আসি, একটু ফার্নিচারের দোকানে যাবে। ঈশ্বরদের 1 নম্বর কোটিপতিকে সাথে দেখা করলাম, কিন্তু কোটিপতির দোকানে ইয়া নাই, হেরোসল নাই। নাই, রিক্সল আছে। ওটা আবার কি? পিক্সেল কয়েল না তে? গায়ে লাগানোর ক্রিম? আরে না, এই রিক্সলের এক কলের পর তারপরে এই ঘরের পরিষ্কার করে না। ও ঘর পরিষ্কার করার ও যে জিনিস কাম পত্র। হবি না। এই ভিতরে না নাই দেখো না। তো পায়দামা কোনে?
হাসো একদিনে যাই খালামা শপিং করছে সেই গল্প করতেছে। বেশি দেরি করি আমরা আবার দেখি একটু আস্তে ধীরে কিনি। আপা বোরখা পড়ছে চিনতে পারছি না। পানও খাই, কি দিয়ে পান খাইলেন? জর্দা? বাবা মাথা করে না, আমি জর্দা খাই না, জর্দা ছাড়া দিয়ে একদিন। আকাশের গেঞ্জিটা তো সেই রে, সেই লাগতেছে গেঞ্জিটা। ফার্নিচারের দোকান বন্ধ? ও বন্ধ বন্ধ, তাহলে কালকে দুপুরে আসি। আমাদের একটা কাজ প্রথমে হইল না, আমরা এখন আমাদের খালুকে এক নজর দেখতে যাচ্ছি। ঈদের জমজমাট মার্কেট। ইব্রাহিম যাবেন আমাদের সাথে? তাহলে 5টা। সাইফানের একটা সুন্দর ছোট স্যান্ডেল দেখছি, কিন্তু বড় সাইজ। ও আমাদের খালুর সাথে দেখা হয়েছে, খালুর দোকানের সামনে আমরা এখন। খালুর শরীর ভালো? খালুর বলে ব্যথা নাই, কালকে আমরা শুনলাম না। মাশাআল্লাহ খালুর দোকানে বিক্রি হচ্ছে। আমরা বাজারে আসছি, ঈদের বাজারে, আমরা জানি না কি নিব না। সাইফানা বাবা খালামা কি নেবেন? আমি কিছু না। আম্মু আপনার কিছু না? কিরে তোর কিছু কেনা আছে? নাই বাবা, ঈদের ভিড় কত দেখছো। চলেন কিছু নেন, খুঁজি। সিদ্ধাতুল কি নিবা? ভালোই তো, কেউ কিছু দিবে না। সাইফান এদিকে দেখতে পারো, এই যে দেখো উনি চেনাই যাচ্ছে না। সাইফান পচা দেখা যায়, পচা দেখা যায়। দেখি কেমন লাগে সাইফানকে। সাইফানকে তো চেনাই যাচ্ছে। পাওয়ার লাগে গেল, পাওয়ার লাগে না না, ওটা পোলারাইজ লেন্স। সাইফান হলুদ চশমা পরে বলছে কি জানো, দুনিয়ার সব হলুদ। ভাই আমাদের ভিডিও দেখে। ঠিক আছে, ডান। দেখি দাঁড়াও, ফাইনাল করবো। না আমি এই যে এটা দেখো, এটাতেও দেখছি সেই লাগতেছে, লালটা ভালো লাগতেছে। কেমনটা ভালো লাগে না। ভালো লাগতেছে, লালটা অনেক সুন্দর লাগতেছে। এটা ভালো লাগতেছে, এটা নিতে পারো, চাইলে এটা নিতে পারো। এটা ভালো লাগতেছে, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো। রেড বা ব্লু নাও? হ্যাঁ রেড বা ব্লু নাও, যেখানে একটা। সুন্দর লাগছে নাকি? ব্লু নিবা? কোনটা নিবা? সেম নিবা? বেগুনি কালারটা দেখো ব্লু নিতে পারো। সেম নেবা? এটা ভালো, এটা দেখছি। পার্পল নিতে পারো। পারফেক্ট। এটা না ভাই, এটা বানাই। এটা কিন্তু সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগতেছে। সিল্লাইতে সাদিয়া ভাবিকে খুশি নাই। আর মিতা খালামাকে ডাকছে কি সাদিয়া সাদিয়া করে সারা মার্কেটের লোক তাকাচ্ছে, আর আপনারা তাকাচ্ছেন। মিতা খালাম্মাকে দেখে মাশাআল্লাহ বলবেন, নজর দিবেন না কেউ। মামি কি অবস্থা? এই তোমরা আমাদের ডাক শুনছিলা? না এই আমাদের ডাক শুনছিলা? হ্যাঁ অনেক জোরে জোরে ডাকতেছ খালাম্মা, কিন্তু আমি বুঝতে পারছি না কোন দিক ডাকছে। হ্যাঁ পরে বাসা যায় নিও। এর কত করে চাইলেন? আরে না রে, এত দাম চাইলে হয়? দেখে ধরা আছে আপনি। আর আমরা আয়না দেখলাম, ওই যে ওই উপরের আয়নাগুলো দেখলাম। না খালামা 2 হলুদ তো নিছেন, আর এই আরে এটা নিছেন না? এটা আমার ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটাও ভালো লাগতেছে। এটা পারলে পরে আমাদের গোলাপি না ফুটবে আপনার গোলাপি। ভালো করে পড়ছিস? আব্বুর এটা হবে না? আব্বুর এক্সেসরি হবে? হবে। ঢিলা লুজ? ঠিক আছে, নিজেকেই তো দেখতে পাচ্ছি না। আরে লুজ নাকি এটা বলো না টাইট? আমরা এই যে এই ভ্যাকসিনটা নিলাম, সুন্দর লাগতেছে এটা। পারলে একটু হালকা ডাইনিং এ দেন গা, দেখেন কত সুন্দর লাগে। এত মানে টাকচিকো কালার না, কিন্তু খুব সুন্দর মার দিতে। এটা সুন্দর এবার আমরা শপিং করে চলে আসছি, এখন আমাদের নিজের কেনাকাটা দাম দেখবো। খালামা এখনই পারবে। আর সাইফানের দাদি পৃথিবী কিনে দিছে। সব দেশের নামটা সব পড়ো, দেখো কোথায় কোন দেশ। গোলাপির সাথে, এই যে গোলাপির সাথে ম্যাজেন্টা গোলাপি আছে না নতুন একটা, এটা নিতে পারি। দেখো দেখা হলো না? না ভালো লাগতেছে খালামা। ভাবি আম্মু দেখেন তো কেমন লাগে, দূর থেকে একটু দেখি। জামা না খালামা ভালোই আছে, একটু একটু কেমন জানি চোখে লাগতেছে, কিন্তু দেখতে দেখতে ভালো লাগবে মনে হয়। আমারটা বেশ পারবেন ওরটা? দেখি আকাশ আমারটা দে তো। এই যে আমি আয়না নিয়েছি 3টা 3 কালারের।
আমি সেম আয়না কিন্তু খালি কালার চেঞ্জ, এই দেখেন আমারগুলো আমি আমার বাড়িতে লাগাবো। খালাম্মা আমারটা সেই লাগতেছে, তিনটা একসাথে। খালামা একটা লাল নিতে হবে খালামা, দেখেন আপনারটা একটু আনকমন বেশি খালামা। হ্যাঁ খালামারটা তিন রকম, আমি পাই নাই এজন্য একরকম তিনটা খালি কালার চেঞ্জ নিছি, ভালো লাগতেছে। এটা সুন্দর মার্জিত লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগতেছে, কালোটা থেকে এটা সুন্দর। কালোটা নিয়ে নি ভালো হয়েছে না খালামা? হ্যাঁ এটা বেশি সুন্দর। এই দেখো লাইনটা এই সুন্দর লাগছে না, ভালো লাগতেছে। আমার আকাশি পর্দা আছে তো, তা ভালো লাগবে না? সেই লাগতেছে। সিটা তাহলে আম্মু কিনলো একটা ভ্যাকসিন, দেখলাম। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.